আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ঘূর্ণিঝড় ও মেঘ বৃষ্টির পরে দেশের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম শৈত্যপ্রবাহ, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। তো আজ 23 ডিসেম্বর বুধবার এবং আগামীকাল 4 ডিসেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কবে নাগাদ আসতে চলেছে শৈত্যপ্রবাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে 23 ডিসেম্বর বুধবার সকালের দিকে আমরা চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রাজশাহী, রংপুর বিভাগের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে, তবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে। সর্বোচ্চ মাত্রা ঘন কুয়াশা থাকতে পারে ময়মনসিংহ, মাধা, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, নোয়াখালী, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে এটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। আর বঙ্গোপসাগরের অবস্থান যদি বলতে চাই তাহলে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে একটি ঘূর্ণিঝড় বা একটি নিম্নচাপ অবস্থান করছে যেটা ভারতের তামিলনাড়ু উপকূলে, এবং এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত চলছে। ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, হায়দ্রাবাদ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত চলছে, তবে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করবে আজ থেকেই, এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে, যার ফলে রাতের যে তাপমাত্রা সেটা ব্যাপক হারে কমবে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চলে ছেকে পৌঁছতে পারে শীতের আমেজ। একই সঙ্গে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই আপনারা অবশ্যই খাতা বা কম্বল নিয়ে শীতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বানকুলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, শান্তিপুর সবকটি জেলার আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, যদিও থাকে সেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশে কিছুটা আবসা আবসা আকাশ থাকতে পারে, অর্থাৎ কুয়াচ্ছন্ন আকাশ এরকম আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে এই পরিস্থিতি বিকেল বা সন্ধ্যার দিকে কেটে যেতে পারে ইনশাল্লাহ। একই সঙ্গে রোদের দেখা মিলতে পারে, সেই সাথে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতের যে বার্তা, যে শীতল যে বার্তা সেটা কিন্তু বাড়তে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা অনেক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর আমরা 4 ডিসেম্বর বৃহস্পতিবার চলে আসলাম। তো আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। একই সঙ্গে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগত বৃহস্পতিবার সকালের দিকে ঘন কুয়াশা দেখা মেলার সম্ভাবনা রয়েছে। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 5 ডিসেম্বর শুক্রবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে কুয়াশার যে দাপট সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকালের মধ্যে বেশ ভালো পরিমাণ কুয়াশার দাপট থাকতে পারে, তবে সেটা বেলা 11টার দিকে সেই কুয়াশার দাপট কিন্তু কেটে যেতে পারে। একই সঙ্গে সূর্যের আলোর দেখা মিলতে পারে। আপনারা দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের উপস্থিত থাকার কারণে আপনাদের যে মাঠে যে ফসল রয়েছে সেগুলো নিরাপদভাবে সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপর 6 ডিসেম্বর শনিবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, রাজশাহী, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, গাইবান্ধা। এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটা নামতে পারে। এই অঞ্চলগুলোতে তীব্র শীতের আমেজ দেখা মিলতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এই অঞ্চলগুলোর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলের আকাশে এই অঞ্চলে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কোনো দেখতে পাচ্ছেন যে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 15 ডিগ্রি বা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে শীতে তেমন দেখা না মিলতে পারে, তবে শেষ রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সেটা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে থাকতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে বেশ তাপমাত্রা থাকতে পারে দিনের প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তারপর আমরা 4 ডিসেম্বর বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। তাছাড়া সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10 থেকে 11 ডিসেম্বর দেশের তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে এবং এর ফলে রংপুর, রাজশাহী বিভাগের কোথাও কোথাও একটি শৈত্যপ্রবাহ আসতে চলেছে, যেটা এই বছরের প্রথম শৈত্যপ্রবাহ আসতে পারে এবং যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ কয়েকটি স্টেশনে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামী 10 থেকে 12 ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাসে দেখানোর চেষ্টা করছি, সেই জন্য সরাসরি আমরা চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা যদি পূর্বাভাসটি দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কটি অঞ্চলে তীব্র ঠান্ডা কিন্তু বয়ে যাচ্ছে এবং সেটা উত্তরের হাওয়ার কারণে। তারপর 23 ডিসেম্বর দেখা যাচ্ছে রাজশাহী, তারপর ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। তারপর 5 থেকে 6 ডিসেম্বর সারা বাংলাদেশে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হতে পারে, অর্থাৎ এই বছরে শীতলতম দিন হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 6 ডিসেম্বর রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলাতে তাপমাত্রা প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রাতে যে তীব্র ঠান্ডা পরিস্থিতি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, তারপর ধানবাদ এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী 6 ডিসেম্বর থেকে। তারপর 7 ডিসেম্বর থেকে এই ঠান্ডা পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করবে, কমতে শুরু করবে। তারপর 8 ডিসেম্বর বা 9 ডিসেম্বর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।